বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনছায়া ফাউন্ডেশনের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্র মন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল ভাইয়ের নির্দেশনায় আপনারা জানেন যে পল্লবী এবং রূপনগর থানাধীন যে সকল নিচু ঢালু জায়গাগুলো রয়েছে সেখানে গণবসতিদের আবাসন এখনও পর্যন্ত কোমর সমান পানি রয়েছে। তো যেদিন থেকে পানিবন্দী সেদিন থেকেই মাননীয় যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক ভাই তাদের সার্বিক সব ধরনের খোঁজখবর নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমরা জনছায়া ফাউন্ডেশন জানেন একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় তিনি আমাদেরকে বলেছে যে তোমাদের সংগঠনের দ্বারায় যেন মানুষ সহযোগিতা পায়, তোমরা সার্বিক সব ধরনের কার্যক্রম তোমরা শুরু করো, আমি তোমাদের সাথে আছি। তারপর থেকেই আজকে প্রথম দিন আমাদের জনছায়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা জানেন যে পল্লবী এবং রূপনগর থানাধীন যেই পানিবন্দী যে মানুষগুলো রয়েছেন তাদেরকে আমরা আজকে খাবার এবং খাবারের সাথে খাবারের পানি সহকারে আজকে ডিস্ট্রিবিউশন করব। এবং মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আগামীকাল থেকে প্রত্যেকটি এলাকায় আপনার মেডিকেল ক্যাম্প থাকছে, সেখানে শিশু খাদ্য এবং যে শিশুদের জন্য এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসা সেখানে প্রদান করা হবে। এবং পানি নিষ্কাশনের জন্য পানি নিধনের জন্য যে কার্যক্রমগুলো করা দরকার সেগুলো আমাদের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী সেগুলো করে যাচ্ছে। বাংলাদেশে যে কোনো ক্লান্তি লগ্নে, বাংলাদেশে যে কোনো ট্রেজেডির সময় জনছায়া ফাউন্ডেশন সব সময় দেশের যে কোনো দুর্যোগে আমরা কাজ করে আসছি। এরই ধারাবাহিকতা আপনারা জানেন যে চট্টগ্রামে এবং বেশ কিছু জেলা এবং উপজেলাতে এবং বিশেষ করে মহেশখালীতে আপনার পাহাড় ধসে অসংখ্য মানুষের মৃত্যু এবং গিয়ে পানিতে ঘরবাড়ি তলিয়ে গিয়ে এখনও পর্যন্ত পানিবন্দী হাজারো হাজারো পরিবার। তো আমরা জনছায়ার পক্ষ থেকে আজকে প্রাথমিক কার্যক্রম থেকে শুরু করে আমরা আগামী শুক্র এবং রবিবারের মধ্যে বাংলাদেশে যে সকল এলাকা অঞ্চল পানিবন্দী এবং দূর অঞ্চল সেই অঞ্চলগুলোতে আমরা শিশু খাদ্য এবং প্রয়োজনীয় ওষুধ এবং যে ভোগ্য সামগ্রী নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের জনছায়ার 11টি টিম কাজ করছে। ইনশাআল্লাহ আমরা শুক্রবার এবং রবিবারের মধ্যে মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ যেতে পারবো। ধন্যবাদ।